আচ্ছা, ভিডিওর প্রথম দিকে যেই মন্দিরের ছবিটা দেখতে পাচ্ছ, বলো তো এটা কোন মন্দির? যারা আমার বাড়ির আশেপাশে থেকে থাকো তারা অবশ্যই জানবে। প্লিজ কমেন্ট বক্সে নামটা লিখো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। এটাও আর একটা ব্যস্ততম রবিবারের ব্লগ। আজকে ছিল পুজো দিতে যাওয়ার কথা। মা এই সময়টা করে এই মন্দিরে প্রত্যেক বছরই পুজো দেয়। আগে কি হতো বলো তো, সবাই মিলে আমরা যেতাম। সেই গল্পই করব। চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি। আর এই ব্লগে একটা সুন্দর ইনফরমেশান তোমাদের দেব। যদি তোমাদের কারো কাজে লাগে অবশ্যই জানিও। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। আর আজকে আমাদের যদি নতুন কেউ দেখে থাকো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাশে থেকো। সকাল সকাল মা আর আমি বেরিয়ে পড়লাম আমাদের সেই বিখ্যাত সরু গলিটা দিয়ে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মন্দিরের নামটা তোমরা দেখতেই পেলে। আর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে ম্যামে আরম্ভ হয়ে গেছে, কারণ আমাদের ছাপু উঠে ঘরেতে ঘোরাঘুরি করছে। ওর একটু মানুষের অ্যাটেনশন প্রচুর প্রয়োজন হয়, মানে ওর সাথে সবাই সবসময় কথা বলবে, কাজ করবে। যাই হোক, সকাল থেকে তো কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আর এই মন্দিরে আগে আমরা কি করতাম বলতো, সবাই একসাথে যেতাম। যেমন আমি, মা, দিদি, কাকিমা, ভাই, মানু, সবাই মিলে যেতাম, ভাই যখন ছোট ছিল। আর এই মন্দিরে এবারে গিয়ে দেখলাম মন্দিরটা পুরোপুরি ফাঁকা। এই আটচালা মন্দিরটা সত্যি খুব সুন্দর। বাড়ি ফেরার পথে আবার একটু মা সবজি বাজার করে নিল, কারণ বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করতে হবে। মা চলে গেল বাড়ি, আর বাড়িতে গিয়ে আমি গেলাম এবার ইনস্টিটিউটে। আর তোমাদের যে ইনফরমেশনটা দেবো বলছিলাম সেটা হলো এইটা হচ্ছে এই আমাদের ইনস্টিটিউটের অ্যাড্রেস আর কি কি ক্লাস করানো হয় সেই ব্যাপারে সমস্ত ডিটেলস। তোমরা যদি চাও কেউ এখানে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন এখন ওপেন আছে। জাভা, পাইথন, ট্যালি, 3D অ্যানিমেশন সব কিছুই শেখানো হয়। টুকি এই দিদিকে তো আমি দেখতে পাচ্ছি না। বাড়িও ফিরে পড়েছি অনেকক্ষণ। বাড়ি ফিরে অনেকগুলো গাছ এনেছিলাম, সেগুলো বসিয়ে ফেললাম। এই যে দেখো, গাঁদা ফুলের চারা, তারপরে এদিকে আরও অনেক কিছু গাছও এনেছি। সেগুলো একটা নয় অন্য ব্লগে দেখাবো। কেমন হয়েছে ফুলগুলো কমেন্ট করে জানিও কিন্তু। তোমরাও নিশ্চয়ই। এদিকে আমার ছাপু বলছে প্যাঁ, মানে ও দেখেছে। মানে আমি বলবো কি, ও সেই জায়গায় ওই প্যাঁ প্যাঁ করে যাচ্ছে। তুই কিছু বল ছাপু, বল। ও বলেছে প্যাঁ। যাকে যেটা বলছিলাম, তোমাদের হয়তো অনেকের বাড়ির বারান্দাতেই এখন নানান ফুলের বাহার। সেরকম আমিও চেষ্টা করছি একটু আমার বাড়ির বারান্দা, ছাদ এগুলোকে সুন্দর করে সাজাতে। এই যে শীতকালে এত সুন্দর সুন্দর ফুল হয়, বেশ ভালো লাগে কিন্তু। তারপরে একটু সারও দিয়েছিলাম। অফিস থেকে ফেরার পথে সারটা নিয়ে এসেছিলাম আমি। আমাদের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকের মুখে শুনেছি যদি কন্টেন্ট ভালো হয় তবেই নাকি ভিউ হয়। জানি না আর কি করলে কন্টেন্টটা ভালো হতে পারে। এর থেকে বেশি আর কিছু করা আমার পক্ষে অন্তত সম্ভব না, কারণ এই সব নিয়েই আমার জীবন, আর এই সব নিয়েই আমি সারাদিন থাকি। যেমন ধরো ফুল, পড়াশোনা, আর হচ্ছে এই আমার ছোট্ট ছোট্ট সদস্যরা আর আমার বাড়ির লোক। এর বাইরে আর জীবনে কিছু নেই সেরকম যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি কিছু ভালো লাগে কমেন্ট করে জানিও। টাটা, আর সবাই খুব সুস্থ থেকো।